71,000। 71,000। 1,71,000। এইটা তো কেমন মনে হলো যে আসলে এটা কিরকম কি হতে পারে আইডিয়াটা? আইডিয়া সয়ে মতাই যে পালসার গাড়ি। পালসার গাড়ি দেখেন পালসার আমরা ভুম ভুম করে ভুম ভুম করে। দেখেন এইটা হলো হাসা বাবু। হাসা বাবু, জি, এটা কিরকম কি যাচ্ছিলেন? এটার দাম চাই 65, এটার দাম চাইলে 550, 550 50, 45 সব বাদ। সব বাদ। একদম একদম 35,000 টাকা। 100 টাকা কম দিলে গরুটা কিন্তু আমি দিব না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা, সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বরাবরের মতো আজকে আমরা চলে এসেছি সেই গাবতলী হাটে। আর আপনারা জানেন যে এই হাটে কিন্তু আর অল্প কিছু দিনের মধ্যে গরু দিয়ে ভরপুর হয়ে যাবে। তো আজকে আমরা চলে এসেছি কিন্তু সেই জামালপুরের মঞ্জু ভাইয়ের ডগাতে। আর আজকে জামালপুরের মঞ্জু ভাইয়ের ডগাতে আসার কারণ হচ্ছে মঞ্জু ভাইয়ের গরুগুলো কিন্তু আসলে অনেক সুন্দর হয়ে থাকে, আর কোরবানি উপলক্ষে কিন্তু উনি অনেক সুঠাম দিয়ে সুন্দর সুন্দর গরুগুলো নিয়ে আসে। তো আজকে আমরা কথা বলবো সেই জামালপুরের মঞ্জু ভাইয়ের সাথে, আর ওনার কি কি গরু আছে আর কি রকম কি দাম চাচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আল্লাহ রহমতে মইমুরবির দোয়া, মা বোনের দোয়া, সবার আশীর্বাদ, আল্লাহ রহমতে অনেকে আল্লাহ ভালো রাখছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই যে যে কোরবানি চলে আসলো, তো এটা কি প্রথম লট নাকি এর আগেও লট না, গেছে? এটা আমরা 3 নম্বর লট চলে গেছে, এটা 4-এ পড়ছে। ও 4 নাম্বার লট চলতেছে না? জি। এই 4 নাম্বার লটে কতগুলো গরু এনেছিলেন? এটা আনছিলাম 22টা গরু আনছিলাম। 22টা গরু আনছিলেন, মাশাআল্লাহ। কতগুলো বিক্রি হলো? 12টা বেশি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন আছে তো 10টা। এখন আছে আপনার 10টা আছে। তো আপনার গরুগুলো তো আমরা জানি যে প্রত্যেকটা গরুতে সুঠামদের থাকে আর সুন্দর সুন্দর থাকে, আর প্রত্যেকটা গরুরই একটা করে নাম থাকে। হ্যাঁ, তো দেখেন। আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার গরুগুলোর একটু দাম সম্পর্কে আইডিয়া দিলে ভালো হতো। হ্যাঁ দিমু, আমরা দেখেন গরু দেখেন। তো এই যে যে প্রথম যে সাদা গরুটা, এটার কি নাম? এটার নাম হচ্ছে পালসার গাড়ি। পালসার গাড়ি। দেখেন পালসার আমরা ভুম ভুম করে ভুম ভুম করে। দেখেন। তো এটা কি রকম কি দাম চাচ্ছিলেন? এটার দাম চাইলে 550, 550 দাম চাই 50, 50 সব বাদ। একদম 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 35,000 টাকা। একদম 35,000 একবারে পানির দাম। পানির দাম। হ্যাঁ। এটা বড় ভাই কি রকম কি ওজন হতে পারে? এটা ওজন আছে 150 কেজি। 150 কেজি। জি। 35। জি। পালসারের দাম হচ্ছে 1,35,000 35,000। আর 150 কেজি ওজন আছে। হ্যাঁ। আর এর পরেরটা এরপর হলো এইটা হলো হাসা বাবু। হাসা বাবু, জি। এটা কি রকম কি যাচ্ছিলেন? এটার দাম চাই 65, এটা কয় দাঁত ভাই? 2 দাঁত করে। আমার গরু সব 2 দাঁত করে। সব হ্যাঁ। এখন 65 যাচ্ছেন। হুম। এখন কত কি রকম কি? একদম 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 550। 550 পুরো পানির দাম। হ্যাঁ 1,55,000। তো আসলে এই যে যে গরুটা আমরা দেখতে পারতেছি দর্শক, গরুর কিন্তু চামড়াগুলো আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, ও শুনো ভাই কিন্তু শুনলা। দেখা দিবে। হ্যাঁ, না দেখেন, এই ধ্যান 2.5 লাখ টাকা খাটের মতন হয়ে থাকা হবেন। 2.5 লাখ টাকার খাটের মতো। হ্যাঁ গরু দেখেন যান, কোনো ভাঙা নাই, কোনো কিছু নাই। দেখেন স্যার, কোনোটা দিক দিয়ে অভাব আছে দেখেন স্যার। প্রত্যেকটা গরু কিন্তু আসলে সুঠাম দেহের, দর্শক দেখতে পারতেছেন, কোনো খুঁত নেই, একদম নিখুঁত কিন্তু মঞ্জুবার গরুগুলো হয়ে থাকে। তো তারপরে এটার নাম্বারটা কত ভাই? এটার নাম্বার হচ্ছে 9 নাম্বার। হুম। তারপরেরটা আমরা দেখতে দেখবো তারপর হইছে আব্দুল্লাহপুর। আব্দুল্লাহপুর। হ্যাঁ, দেখেন। গরুর নাম কি আব্দুল্লাহপুর ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কেমন নাম হলো? একটু জায়গার নাম হলো না? হ্যাঁ এই দেখেন কি গরুটা। আব্দুল্লাহপুর থেকে আসছে নাকি? হ্যাঁ 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 দেখেন। আব্দুল্লাহপুরের গরু। হ্যাঁ হ্যাঁ, নামই আব্দুল্লাহপুর, গরু জামালপুর। ও, গরু জামালপুরের নাম হচ্ছে আব্দুল্লাহপুর। আব্দুল্লাহ মানে পুরটা ঠিক আছে। পুরটা ঠিক আছে না? দেখেন এটা কত গরু। নাম্বার? এটার নাম্বার হচ্ছে 14। 14। দেখেন গরুটা দেখেন। দর্শক আমরা গরুটা দেখানোর চেষ্টা করতেছি, চেষ্টা না। একদম মানে যেরকম চুজ আর ওইরকম কিন্তু সুঠাম দেহের অধিকারী, আর লাল টকটকে। এটা হচ্ছে আব্দুল্লাহপুরের গরু, মানে নাম হচ্ছে আব্দুল্লাহপুর, গরু জামালপুরে। এটা কি কি চাচ্ছিলেন? এটার দাম চাইলে 550, 550 50, 45 সব বাদ। সব বাদ। একদম একদম 35,000 টাকা। 100 টাকা কম দিলে গরুটা কিন্তু আমি দিব না। 35,000। 35,000 টাকা, 1,35,000। এটা কিরকম কি ওজন? যদি এটা কোনো দামাদামি করে তাহলে আমি উল্লে ব্যাকসের দাম চামু 550। 550। এখন এক দাম দিয়ে দিতাছি, জনগণের যেন হরান না হ, কষ্ট যেন না পা। জনগণের সুবিধার্থে। হ্যাঁ সুবিধাটা এটা জনগণকে বুঝে নিতে হবে না, ব্যাপারীর কথাটা বলে দিতেছে। আসলে কথা গরু কাজে ঠিক আছে নাকি না, আপনার তারা কথার সাথে যাচাই করুন। কাজের মিল আছে। হ্যাঁ, আমি মঞ্জু ব্যাপারী আগে তে আল্লাহ রহমতে ছোটবেলাতে আমি কথা কাজে আমার মিল আছে। আর আপনি সবসময় একদমে গরু আমি বিক্রি এক করছেন। দামে বিক্রি করুন। আমি দাম চামো এখন 320 দিয়ে দিও, বেচালাম 250, এই 200, এই দামে আমি গরু বেচি না। দেখেন গরুটা দেখেন, বার্ষিকের ছাত্র কোনো এই দেখেন
কত মহব্বতে দেখেন স্যার। দর্শক আসলে গরুটা কিন্তু আসলে সুঠামদের, আপনারা দেখতে পারতেছেন এটা চুজটা কিরকম, আপনি দেখতে পারতেছেন আপনারা আসলে ভাইয়ের গরুগুলো কিন্তু দাম কেন আপনারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আসলে কেন ভাইয়ের গরুর একটু দাম। আর ভাইয়ের গরু কিন্তু প্রত্যেকটাই সুঠামদের আর নিখুঁত। আমার এই গরুর দাম জানাতে আমরা করে একটা আইডিয়া হয়ে গেছে আইডিয়া হয়ে যায়। কেন মঞ্জু ভাইয়ের গরুর যে দামগুলো চাইতেছে ডাইনে ভাই দেখতেছেন, দেখবেন না গরুর দাম কথা কাজে আসলে মঞ্জু ভাইয়ের গরু ঠিক আছে কি না আছে এটা নিজের বিভাগ করে দেখবেন। বিবেক করে দেখেন এখন, হ্যাঁ এখন দেখেন শাহিন বাবু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শাহিন বাবু গরুটা দেখেন। হচ্ছে শাহিন বাবু। দেখেন তো শাহিন বাবু কিরকম কি? এটার দাম চাইলে 65, 65, একদম একদম 550। একদম 550। হ্যাঁ। দর্শক আসলে দেখুন, আপনারা আসলে গরুটা দেখানোর চেষ্টা করতেছি। দাম চাওয়ার কিন্তু মানে ভাইয়ের কাছে কিন্তু অন্যরকম গরু থাকে, আপনারা পুরো গাবতলী হাটে যা পাবেন তার চাইতে সম্পূর্ণ ডিফারেন্ট কিন্তু এই মঞ্জু ভাইয়ের ডগাতে পাবেন। তো আচ্ছা, মানুষ আচ্ছা চাইতেছে দিতাছি, সাদা চাইতেছে দিতাছি, লাল গরু চাইতেছে দিতাছি, কালা গরু চাইতেছে দিতাছি, জনগণের লাগে আমি কেমনে করে আনতে পারবো গরু? যার যেটা দরকার আমি হেঁটে আনতেছি। সেটাই আনতেছে, আর কি সুবিধা স্যার? আর কোনো সুবিধা আমার নাই। জন্য মানুষের যদি না আমার দেহ আনতেন এই গরু এটা আনছি, কিন্তু কোন গরুটা কোনটা কি ভেজাল আছে দেখছেন? কোনো ভেজাল নাই, একটা আছে? গরু তো না। হ্যাঁ দেখছেন। তো তারপরেরটা আমরা তারপরে হচ্ছে যোগ্য নেতা। এর নাম হচ্ছে যোগ্য নেতা। হ্যাঁ মানে গরুটা যেরকম হ্যাঁ। নামটা ওইরকম একদম নেতা, পুরো মানে হাটের নেতা। হাড়ের নেতা মানে হ্যাঁ দেশের কিছু মাতবরি করছো তো, মাতবরি করছে, যেখানে ছিল ওখানে মাতবরি করছে। মাতবরি করছে দেশে গেমজেম না বাজে এটা মীমাংস করে দিতে পারে। ও, এটা মাতবার টাইপের। হ্যাঁ হ্যাঁ। তো এই মাতবারে কিরকম কি যাচ্ছে? মাতবার দাম চাইলে 1,75,000, 1,75,000, একদম একদম 65। 65। হ্যাঁ। আর একটু কমানো যায় না ভাই? আর কমালে আমার তাহলে তো কাম হবো না। তাহলে কাজ হবে না, এটা কি কি রকম ওজন হতে পারে? এটা ওজন আছে 5-15 কেজি। 5 মণ 15 কেজি। মাশাআল্লাহ। তো এটা হচ্ছে 65 হলে আপনি বিক্রি আচ্ছা করেন? আপনারা গরু দেখেন, এই আমি ওজনটা কথা কইছি কি জেরবের আছে না, আপনার গরু কিন্তু আমরা দেখতে পারতেছি না, এটা আসলে- 2 মণ কমবো, না, কমবে না। 1 মণ কমবো, না, আধা মণ কমবো তো। কিছু একটা কমবে, অল্প একটু। হ্যাঁ অল্প একটু এত সহজ না। মানে পুরোটাই থাকবে। আমার বাবাই 1 কেজি গুড় তুলছিল, 1 কেজি পাত্রের মধ্যে তুলছে, ওই 1 কেজি হয়েছে, যত জায়গায় নিছে 1 কেজি হয়েছে, তার ছেলে আমি। দর্শক আমরা কিন্তু আসলে মানে ভাইয়ের থেকে আমরা কিন্তু আইডিয়া নেওয়ার চেষ্টা করেছি, এই জন্য কিন্তু আমি বলেছি যে আধা মণ কমতে পারে কিংবা কম বেশি হতে পারে, কিন্তু আসলে ভাইয়ের যা ওজন বলে দিবে তাই কিন্তু হবে, এখানে কিন্তু কম বেশি হবে না, ভাই যা বলছেন তাই তো হবে, তাই প্রয়োজনে বেশি হবে বেশি হলে আমি ধন্যবাদ, কিন্তু কম জনগণ হবে আমার না। ভালোবাসো, কম হবে না। মাশাআল্লাহ। এটা আমি কি 6.5 মিন কইছি? এই এতগুলো জনগণ তোর সামনে তুই শুয়ে পড়তাছ, এটা কি হইলো? দেখছেন গরুটা একদম মনে হইতেছে এটার উপরে শুয়ে থাকা যাবে। হুয়ে মানে আপনি দেখেন না, দুইজনে যে হুয়ে তাহলে কোনো গায়ে বাঁধবো না, দেখেন। দুইজন ঘুমাতে পারবে। হ্যাঁ দেখছেন। নেতা তো এর জন্যই, ওর নামটা তো নেতা এর জন্য হয়েছে। এরপর আছে সভাপতি, কি নাম? সভাপতি সভাপতি। কিরকম নাম হলো ভাই? এটা সভাপতি এটা ও, দেখেন। সভাপতি, সভাপতি। হ্যাঁ এগুলোর সাথে মানে আমরা জামালপুরে মানুষ কিছু পুষতো কিছু হয় না, হ্যাঁ, দেখেন। এটা হচ্ছে সভাপতি। হ্যাঁ দেখছেন। ভাই সভাপতির কি আসলে কি দাম চাচ্ছিলেন? এটার দাম চলে 75, 75, একদম 65। একদম 65। এটা কি রকম কি হতে পারে? এটা ওজন 5 মণ 15 কেজি। 5 মণ 15 কেজি না? আচ্ছা, তারপরে যে আমরা কালো গরুটা দেখতে পাচ্ছি, কালা বাবু, কালা বাবু। তো কালা বাবুর কি রকম কি? এটার দাম চলে 80, 85, 75, একদম 60,500। 60,500। হ্যাঁ, 500 কি 1,60,500 দিতেই হবে? 500। 500 কি দিতে হবে ভাই? আচ্ছা দিল না, ওটা 500 বাতিল। আচ্ছা, তাহলে দর্শক আমাদের চ্যানেল থেকে আপনারা যারা দেখবেন তাদের জন্য কিন্তু ভাই কিন্তু 500 টাকা ছাড় দিয়েছে, একদম 60 হলে নিতে পারবেন, তাই তো ভাই? জি জি। আচ্ছা, এটার কতটুকু কি হতে পারে আনুমানিক? এটা আছে 5 মণের কাছাকাছি আছে। তো দর্শক আমরা কিন্তু দেখতে পারতেছি ভাইয়ের কিন্তু একটা গরু বিক্রি হয়ে গেছে, ভাই কিন্তু টাকা বুঝে নিচ্ছে। তো কোন গরুটা বিক্রি হয়েছে আমরা একটু পরে দেখানোর চেষ্টা করব। তো ভাই আগে টাকাগুলো বুঝে নিক, তারপরে আমরা দেখাবো যে কোন গরুটা বিক্রি হলো আর কততে বিক্রি হলো আর কিরকম কি বিক্রি হয়েছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমরা যে এই যে সামনে দেখতে পারতেছি লাল গরুটা, এই গরুটা কিন্তু এখন বিক্রি হয়ে গিয়েছে, আর এই যে যিনি কিনেছে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তো বড় ভাই আপনি তো এই গরুটা কিনলেন, হ্যাঁ কিনছি এখন এখন। কত দিয়ে কিনলেন? এখন এটা 1,71,000। 1,71,000। কিরকম কি মনে হলো?
এটা গরু ভালো আলহামদুলিল্লাহ। গরু কিনে কি আপনি কি খুশি? হ্যাঁ খুশি আলহামদুলিল্লাহ। এরা কালকে কিনা হয়েছে, আজকে আর কি নিলাম। কালকে এরা দেখা গেছে, কালকে নেওয়া হয়েছিল, আজকে খালি টাকাটা আজকে পেয়ে ডেলিভারি হ্যাঁ নিলেন না? ডেলিভারি। কালকে দেখে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ কালকে এখন দেখে কিরকম গেছি। মনে হলো মঞ্জুবার গরু নিয়ে? হ্যাঁ গরু তো কাকার সাথে আব্বুর সাথে সম্পর্ক ভালো আছে একটু আগের থেকেই, হ্যাঁ। তাই এর তো সাথে প্রত্যেক আর বছরই কি মানে বাইরে থেকে নেন? না প্রতি বছর না, মানে এবছর আর কি একটু হয়েছে, তার বাসায় গেছিলাম আমরা ডাইরেক্ট, পরে ওই জায়গা থেকে একটু কথাবার্তা হয়েছে, পরে ওই জায়গায় গরু দেখছিলাম, ওটিও পছন্দ ছিল, কিন্তু পরে রিবন আঙ্কেলের প্রতিবেদন দেখে আইসা এটা পছন্দ হয়েছে, এটা নিয়ে নিছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা যে গরুটা বিক্রি হয়েছে মঞ্জুবার থেকে শুনবো। ভাই এটা কিরকম কি, এটার নাম কি ছিল যে বিক্রি হলো? এটা নালবাবু দিয়েছিলাম। লালবাবু দিয়েছিলেন। গরুর নাম্বার হচ্ছে 18। জি। আর এটা তো কত দিয়ে বিক্রি করলেন? ৭১,০০০। 71,000। ১,৭১,০০০। এটা তো কেমন মনে হলো যে আসলে এটা কিরকম কি হতে পারে আইডিয়াটা? আইডিয়া সয়ে মদাইব। 6-এর মতো আসছে না? তো দর্শক দেখতে পারলেন লালবাবু কিন্তু বিক্রি হয়ে গেছে এই মাত্র 1,৭১,০০০ টাকা। আপনারা যারা এরকম সুন্দর সুন্দর সুঠামদের গরু নিতে চান অবশ্যই কিন্তু মঞ্জুবার ডগায় আসলে পেয়ে যাবেন। আর মঞ্জুবার গরুগুলো কিন্তু প্রত্যেকটা গরু কিন্তু সুঠাম দেহের হয়ে থাকে, আর নাম্বার হয়ে থাকে, ইভেন নামও দিয়ে থাকে। তো ভাইয়ের নাম্বারটা কত একটু বলে দিলে ভালো হবে। 0183 0183 73 73 86 86 943। 94 আচ্ছা। তো দর্শক, আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করব। আর ভাই কিছু বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে। ভাই আপনারা আসবেন, হাড়ের প্রথম ডেকে ঘুরবেন, ঘুরে হাড়ের মাঝখানে বড় প্যান্ডেলের ভিতরে ঢুকে হাড়ের মাঝখানে ডান মিরে গুলি দিয়ে ঢুকে যাবেন, পায়ে যাবেন। আর কথা কাজে গরু দেখবেন, বাজার যাচাই করবেন। মোবাইলে গরু দেখে আমরা দামাদামি না করাটাই ভালো, কেন সরাসরি দেখবেন। ওহান বড় দেহন যা, ছোটো দেহন যা, ওটা কিছু আইডি করন যায় না। সামনে সামনে আসবেন, ব্যবহারলেও কথা পছন্দ হয়েছে কথাবার্তা কয়ে টাকা পয়সা 2 দিন পরে বা 1 দিন পরে বা বাইনা রেটি করলেন, সমস্যা নাই। একদিন পরেও নিয়ে যান। হ্যাঁ, আল্লাহর রহমতে সব পাবেন। বাংলাদেশে এমন ডিস্ট্রিক্ট নাই এই হাটে গরু না আসতেছে। আর পৃথিবী গরু না থাকলেও গাবতলি বাংলাদেশের ভিতরে গাবতলি গরু সবসময় আপনারা পাওয়া যাবেন গা। এটা রাতে দিনে 24 ঘন্টা 100 মান। আর বিশেষ করে মঞ্জুবার গরুগুলো কিন্তু আসলে স্পেশাল গরু, প্রত্যেকটা গরু কিন্তু দেখার মতো এবং সুঠাম দেহের অধিকারী। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আসলে এই যে মঞ্জুবার গরুগুলো কিন্তু সবগুলো কিন্তু সুঠামদের গরু হয়ে থাকে। আর যে গরুটা বিক্রি হয়ে গেছে সেই গরুটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। আর আপনারা যারা এই যে মঞ্জুবার গরু নিতে চান অবশ্যই মঞ্জুবাইকে কল দিয়ে আসতে পারেন। আর কল দিলে কিন্তু হাটে এসে গরু নামিয়ে দেখে তারপরে আপনারা নিতে পারবেন। তো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হাটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।